নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই সেশনে। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব কি প্রাইভেট কলেজে এমবিবিএস করলে কি কোনো ভ্যালু নেই, ওর সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। অনেক কোয়েরি দেখছি, অনেক কল আসছে কি স্যার প্রাইভেট কলেজে করতে চায় না, ওর কিছু ভ্যালু হয় না। আমি ভেবেছি একটা ভিডিও এই টপিকের ওপরে আপলোড করা অনেক জরুরি, সো দ্যাট ইউ গেট আ ক্ল্যারিটি কি হ্যাঁ মানে সিচুয়েশনটা কী আছে। আমার যে এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও স্টার্ট করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর কাউন্সেলিং রিলেটেড ভিডিও আমি এখানে আপলোড করব, সেটা আপনাদেরকে অনেক হেল্প করবে। আর যদি কাউন্সেলিং আপনারা আমাদের থেকে করাতে চান, আমাদের অফিস কলকাতায় আছে, ভিজিট করুন, কথা বলুন। ভিজিট করার কোনো চার্জ নেই, কাউন্সেলিং করালে ওর ফিসটা পে করতে হবে। তাহলে স্টার্ট করি আজকের টপিকটা। দেখুন, প্রাইভেট কলেজে যদি আপনি এমবিবিএস করতে চান, তাহলে একটা কোশ্চেন আপনি যে আপনার মনে যে আছে যে মানে প্রাইভেট করলে, কলেজে এমবিবিএস করলে ওর কিছু ভ্যালু থাকে না, এরকম কিছু নেই। ভারতে 50% সিট গভর্নমেন্ট কলেজে আছে আর 50% প্রাইভেটে। টোটাল যদি 1,08,000 সিট আছে আজকের ডেটে, ওর মধ্যে 56,000 সিট যে আছে আজকের ডেটে সেটা প্রাইভেট কলেজে আছে। বেড়েছে সাল, অনেক আরও সিটটা ইনক্রিজ হয়েছে। তো এত ডক্টর যে প্রডিউস হচ্ছে সেটা অনলি গভর্নমেন্ট থেকে নেই, প্রাইভেট থেকেও আসছে। অনেক প্রাইভেট কলেজে এরকম আছে যেটা গভর্নমেন্ট কলেজ থেকে ভালো। গভর্নমেন্ট কলেজ সবই কেন নিতে চায়? একটাই রিজন, অ্যান্ড দ্যাট ইজ ফিস। যদি আজকের ডেটে প্রাইভেট কলেজ আর গভর্নমেন্ট কলেজের ফিসটা যদি সেম করে দেওয়া হয়, তাহলে আপনি দেখবেন যে 50% প্রাইভেট কলেজের কাট অফটা ওপরে চলে যাবে গভর্নমেন্ট কলেজ থেকে। কেন? কেননা গভর্নমেন্ট কলেজে ফিস তো নেওয়া হয় না, মানে ফিসটা অনেক কম হয়, 30,000, 50,000, 1 লাখ এরকমই হয়। কিন্তু ফ্যাসিলিটিস, মানে 5 সাল যদি বাচ্চা ওইখানে থেকে পড়বে, তার জন্যে তো খাওয়া থাকা একটু ভালো চাই, লোকেশনটা একটু ভালো হওয়া জরুরি। 5 সাল বাচ্চা থাকবে কি করে? 12th করে যখন বাচ্চা যাচ্ছে আর ও এরকম একটা এরিয়াতে চলে গেছে যেখানে কিছুই নেই, মানে ইলেকট্রিসিটি প্রবলেম আছে, বা হাইজেনিক খাবার পাচ্ছে না, বা হস্টেল অ্যাকোমোডেশনটা খুব ভালো নেই, তাহলে তো মানে অনেক মুশকিল। 5 সাল কি করে থাকবে বাচ্চা? কিন্তু যার মানে ফিসের এত গ্যাপ, সরকারি কলেজে ফিস 30,000 টাকা আর প্রাইভেট কলেজে ফিস 1 কোটি টাকা, 70 লাখ রুপিস, সে তো আর একটা যে জেনারেল মানুষ আছে সে তো অ্যাফোর্ড করতে পারে না। তাই জন্যে আর কিছু অপশন থাকে না লোকের কাছে, আর ওরা গভর্নমেন্ট কলেজে চলে যায়। আমি এরকম বলছি না যে গভর্নমেন্টের কলেজের কোনো স্ট্যান্ডার্ড নেই। আমার কথা মানে আমার বলার যে মত আছে সেটা আছে যে মানে গভর্নমেন্ট কলেজে, অনেক গভর্নমেন্ট কলেজ খুব ভালো, তার ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, তার ওপিডি খুব ভালো, তার এইমস, যেরকম এইমস আছে, এইমসের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, হস্টেল ফস্টেল সব খুব ভালো। এভরি স্টেটে সরকারি কলেজ যত আছে ওর মধ্যে 4-5টা খুব ভালো। কিন্তু কিছু কলেজ এরকম হয় যার ইনফ্রাস্ট্রাকচার বা ওপিডি তো ঠিকঠাকই থাকে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা হস্টেল অত ভালো থাকে না। আমার বলা আছে যে আমি যে বলতে চাই, ও বলার যে পারপাস আছে সেটা আছে কি যদি আপনি একটা ভালো প্রাইভেট কলেজ থেকে এমবিবিএস করছেন তাহলে কোনো প্রবলেম নেই। সার্টিফিকেশনে আপনি প্রাইভেট কলেজ থেকে করেন বা আপনি গভর্নমেন্ট কলেজ থেকে করছেন, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কোথায় এমবিবিএস করেছেন। আপনি পিজি কোথায় করছেন সে সবই জিজ্ঞেস করবে। আপনি পিজি কোন ডিপার্টমেন্টে করেছেন, রেডিওলজি করেছেন, ডার্মাটোলজি করেছেন, মেডিসিন, সার্জারি, অপথাল, অ্যানেস্থিসিয়া, ইএনটি, সাইকাইট্রি, তো মানে এতগুলো ক্লিনিক্যাল ব্রাঞ্চ আছে, আপনি কোন ক্লিনিক্যাল ব্রাঞ্চে করেছেন পিজি সেটা অনেক মাইনে রাখে। পিজি কোন কলেজ থেকে করেছেন সেটাও অনেক মাইনে রাখে। কিন্তু এমবিবিএস কোন কলেজ থেকে করছেন সেটা মানে তার ইম্পর্টেন্স আছে, কিন্তু এরকম নেই যে আমরা বলে দিই যে প্রাইভেট কলেজ থেকে করলে কিছু বেনিফিটই হয় না, প্রাইভেট কলেজে আমরা করব না। যদি আপনার বাজেট আছে তাহলে আপনি প্রাইভেট কলেজ যেতে পারেন। প্রাইভেট কলেজে ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি ভালো হয়, ওপিডি অত হয় না। যত সরকারি কলেজে ওপিডি হয় তত ওপিডি হয় না প্রাইভেট কলেজে। কিন্তু গ্র্যাজুয়েশনে যত দরকার, গ্র্যাজুয়েশনের yani এমবিবিএস করার পরে ইন্টার্নশিপ করার জন্য যত দরকার অত ওপিডি প্রাইভেট কলেজে 90% প্রাইভেট কলেজে হয়। তো আমার বলা পারপাস এরকমই যে আমি যে বলতে চাই যে যদি আপনি প্রাইভেট কলেজ নিতে চান, ভালো করে রিসার্চ করুন
দেখুন, কলেজে গিয়ে ভিজিট করুন, কলেজ কীরকম, হস্টেল কীরকম, ইনফ্রাস্ট্রাকচার কীরকম, ফ্যাকাল্টি কীরকম। যদি সব কিছু ভালো আছে তাহলে ওখানে আপনি নিতে পারেন। সার্টিফিকেটের ভ্যালিউর কোনো ব্যাপার নেই। গভর্নমেন্ট কলেজ থেকে করছেন বা প্রাইভেট কলেজ থেকে করছেন, সার্টিফিকেটের সেম ভ্যালিউ আছে। কেননা আমি তো ইউজি আর পিজি দুটোই কাউন্সিলিং করি, আমি তো দেখি সিনারিওটা। আপনি ইউজি করে নিয়েছেন এইমস থেকে, কিন্তু পিজি করছেন প্রাইভেট কলেজ থেকে, তার কোনো বেনিফিট নেই। কিন্তু ইউজি করেছেন প্রাইভেট কলেজ থেকে আর পিজি করছেন এমসে, ওর খুব ভালো, ওটা খুব ভালো। পিজিটা সরকারি কলেজে করলে খুব ভালো হয়, কেননা এখানে ওপিডি খুব ভালো হয়, তাহলে আপনার প্র্যাকটিসটা খুব ভালো হবে। তো সেটা মানে পিজি চেষ্টা করুন যে সরকারি কলেজ আপনি পান, কিন্তু ইউজিতে আপনি প্রাইভেট কলেজ নিতে পারেন যদি আপনার বাজেট হয়, বা লো বাজেট যে স্টেটগুলো আছে ওইখানে আপনি ট্রাই করতে পারেন, বা যদি আপনি নিজের স্টেটে যদি কোনো সেমি গভর্নমেন্ট সিট পাচ্ছেন সেটা আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই ভিডিওতে এইটুকু। এরকম আর কোনো ডিসকাশন করলে আপনি এই নাম্বারে কল করে ডিসকাশন করতে পারেন। কাউন্সিলিং যদি করাবার হয় আমাদের অফিস ভিজিট করতে পারেন। এই ভিডিওতে এইটুকু, এরকম ভিডিও আনতে থাকবো। নমস্কার।